আপাতত একটুখানি মজাতেই আছি, একটুখানি, কারণ আমরা এখন বসে কফি আর বিস্কিট এনজয় করছি। আর রিনির ইচ্ছা আছে আজকে তাড়াতাড়ি করে প্রথমে পুজোটা দেবে, তারপরে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে আমরা দুজনে মিলে শেষ করব, খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বেরোবো। ও যদি এখন পুরো ডাস্টিং করে চাদর চেঞ্জ করা, কাপড় ফোল্ড করা, এই কাজগুলো যদি করে দেয় তাহলে আমার হাতে একটু সময় থাকবে। তো এখন আমি বানাচ্ছি একটুখানি ব্রেড টোস্ট, যেখানে জাস্ট একটু অন্যরকমের প্রেজেন্টেশন বলতে পারো, ডিম পাউরুটি উইথ একটুখানি চিজ। আর আমি ব্রেড আর ডিম খাই, এটা না যে খাই না, আমার ব্রেড আলাদা দাও ওটা। দুজনে এখন রেডি হয়ে গেছি সানডেতে ভর দুপুরে। আর মজাটা হচ্ছে আমাদের সব কাজে টিমো আমার উপরে শপিং তাকমাটা লাগাচ্ছে। যদি না কিছু কিনি তাহলে এটা তাকমাটা লাগিয়ে কোনো লাভ নেই। কি হলো ব্যাপারটা? হ্যাঁ, আমি লাইনে দাঁড়ানো আর রিমো ওখানে বসে বসে ফোন ঘাটছে। অল্প কেনাকাটি, যেটা কিনতে এসেছি সেটা না কিনে অন্য কিছু অল্প পেঁয়াজ পাতা দিয়ে পাতলা ঝোল বানিয়েছি, তার মধ্যে আমি লেবু পাতা দিয়েছি। 15 মিনিট একটা জাস্ট একটু ন্যাপ নিয়ে উঠতে গিয়ে 1 ঘন্টা ঘুমিয়েছি। তুমি আমাকে বিকালে বলেছিল আমি আজকে কাপ খাবো না, কিন্তু এদিকে আবার ইডলি খাচ্ছি। ইডলিটা তারপরে মনে হয়, আর এটা রিমো চুজ করে দিয়েছে। এটা ম্যাট অলরেডি আমি পরেও নিয়েছি দেখো। আর যেটা রিমোকে ফোর্স করেছে কেনার জন্য সেটা হচ্ছে স্কার্ট। সকাল সকাল ইনস্টা হেল্পের কাজ দেখো, কাপড় ফোল্ড করা হয়ে গেছে সুন্দর করে, আর আমরা বসে বসে কফি আর বিস্কিট খাচ্ছি। ডাস্টিং এই রুমেরটা হয়ে গেছে, ঝাড়ু পোছাটা বাকি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন আপাতত একটুখানি মজাতেই আছি, একটুখানি, কারণ আমরা এখন বসে কফি আর বিস্কিট এনজয় করছি। আর ইনস্টা হেল্প থেকে যে বুকিং করিয়েছিলাম ও এসে কাজ করছে। ও এখন অ্যাকচুয়ালি ডাস্টিংটা করে নিচ্ছে, তারপরে বাকি ঝাড়ু পোছা যা যা লাগে সেগুলো করবে। রবিবার সকালে ভেবেছিলাম সকাল সকাল উঠে একটু হাঁটতে যাব, আর রিনি কালকে পর্দার উপরে কাপড় দিয়ে দিয়েছিল, চাদর দিয়ে হালকা চাদর শুয়েছিলাম, দিয়েছিল, তাই আজকে আমাদের অ্যাকচুয়ালি ঘুমটা ভাঙেনি। তো সম্ভবত ভাঙেও নেই, উঠেছি ঘুমের থেকে 7:30 নাগাদ, তারপরে আর এখন গেলাম না। অলরেডি রোদ পুরো মাথার উপরে রোদ চলে বাইরে। যাচ্ছে। আমাদের এই বাড়িটা তো তোমরা দেখতে পাবে, পুরো সাইডটা দিয়ে এত মানে প্রচণ্ডই আলো ঢোকে, প্রচণ্ড রোদ ঢোকে। তো এই জন্য আমাদের রুমেও ঠিক ঘুমিয়ে থাকা তো পসিবলই হয় না। চলো এখন কি অসুবিধা না, মানে যখন বাড়িতে আলো ঢোকে না তখন আমরা বলি বাড়িতে আলো ঢোকে না, আলো বাড়িতে বেশি বেশি আলো ঢোকে তো ওইটা তো প্রবলেম। সকাল এখন বাজে 9টা, আমি বেরিয়ে পড়ছি বাজার করে আনার জন্য। রিনিকে তাড়াতাড়ি করে বাজারটা এনে হাতে তুলে দিতে হবে। ও যাচ্ছে স্নান করতে, স্নান করে ও পুজোটা আগে দেবে। তো যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ঠাকুরের জন্য মিষ্টি আনতে, তো কিন্তু ওখানে সামনেই হচ্ছে স্মার্ট বাজারটা, একবারে ওই সেটটা শেষ করে আসবো। তো যাই, কালকে যে কাজটা পেন্ডিং ছিল, বেসিক্যালি চাল আনতে হবে, আরও এক দুটো বাড়ির জিনিস আনতে হবে, প্লাস পুজোর জন্য মিষ্টিটা আনতে হবে। তো সেই সব একসাথে করে নিয়ে ঢুকবো। রিনির ইচ্ছা আছে আজকে তাড়াতাড়ি করে প্রথমে পুজোটা দেবে, তারপরে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে আমরা দুজনে মিলে শেষ করব, খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বেরোবো। কালকের আরও বাকি পেন্ডিং কাজগুলো, যেমন ওয়েস্ট সাইডে যাওয়া, একটু বাইরে শপিং করতে যাবে, আরও কোথায় কোথায় যাবে কি ও ভেবে রেখেছে, তো সেই কাজগুলো শেষ করব। বিকালে যদি বৃষ্টি নেমে পড়ে তখন আর বেরোনো হয় না, তো এটা একটা সমস্যা। তো এই জন্য আমরা দিনে দিনে প্ল্যান করছি যে দিনে দিনেই যে কটা কাজ করে আসা যায়। তো চলো আর দেরি করছি না, আগে যাই, এই কাজটা শেষ করে আসি, বাড়িতে ফিরি, তারপরে বাকি বাকি কাজটুকু দেখা যাবে। আজকে ইনস্টা হেল্প ডাকানোর একটা বড় কারণ ছিল দিদির কাজগুলোকে ম্যানেজ করা। দেখো দিদি তো একটা বেসিক কাজ করে, ওর বাইরে ওর সময়ও হয় না, আর ওর থেকে বেশি করানোও যায় না। হ্যাঁ, বললে করে দেয়, যেমন বারান্দা টারান্দা পরিষ্কার করারও করে দেয়, কিন্তু আজকে আমাদের স্পেসিফিক টার্গেট ছিল যে কিছু এক্সট্রা কাজ করা, যেমন বারান্দা পরিষ্কার করানো, তার সাথে একটু ডাস্টিংগুলো ভালো করে করা পুরো বাড়িতে, যেটা সবসময় দিদি অতটা ভালো করে উঠতে পারে না। তো সেসব দিয়ে ভাবতে গিয়ে ভাবলাম যে না, 1.5 ঘন্টার জন্য বুক করে নিই, তাহলে আবার ঠাকুর ঘরের কাজটাও হয়ে যাবে। মানে ও যদি এখন পুরো ডাস্টিং করে চাদর চেঞ্জ করা, কাপড় ফোল্ড করা, এই কাজগুলো যদি করে দেয় তাহলে আমার হাতে একটু সময় থাকবে, আর আমি ঠাকুর ঘরে সময় দিতে পারবো। কারণ ঠাকুর ঘরে অনেকটা কাজ থাকে, ওই মানে ধরো কাপড় চেঞ্জ করা, সেগুলোকে ধোয়া, ওগুলো তো আমাকেই করতে হবে। আর সেটা না সময় মোটামুটি ধরে নাও 1.5 থেকে 2 ঘন্টা লেগেই যায় সব মিলিয়ে, পুজো টুজো দিয়ে। তো সেই সময়টা যাতে আমার হাতে থাকে সেটার জন্যই আজকে এভাবে বুক করা। এই জন্য তোমরাও এটা করতেই পারো। আমি শিওর যে আমাদের কাজের মাসে বাদ দিয়ে অনেক এক্সট্রা কাজ থাকে, যেমন আমি বললাম ঠাকুর ঘর বা কাপড় গোছানো বা ডাস্টিং করা বা কিছু জিনিস পার্টিকুলারলি অ্যারেঞ্জ করা। তো এই জিনিসগুলো যদি ওদেরকে ডাকি যদি করে নেওয়া যায়, তোমাদেরও হাতে একটু ফ্রি টাইম পেয়ে যাবে, প্লাস অন্যদিকেও তোমরা কনসেন্ট্রেট করতে পারবে। আমার কি হচ্ছিলো মাঝখানে, যে ঘরের এত কাজের দিকে এত চাপ পড়ে যাচ্ছিলো যে আমি অনেক কিছু কাজে আমি মাথা দিতে পারছিলাম না, ইভেন বাইরেও অনেক পার্সোনাল কাজ থাকে, সেগুলোও হচ্ছিল না। এনিওয়েজ আজকে তো মনে হলো এই বুকিংটা করে খুব ভালোই হয়েছে। তো এখন আমি চট করে যাবো, স্নান টান করে নেবো, ততক্ষণে ও দিকটাতে রেডি হয়ে যাবে, তারপরে ঠাকুর পুজোর দিকে চলে যাবো। আজকে ব্রেকফাস্টের প্রিপারেশনটা করতে একটুখানি সময় লেগে গেছে, কারণ জাস্ট বেরোলো ইনস্টা হেল্পের মেয়েটি,
তো এখন আমি বানাচ্ছি একটুখানি ব্রেড টোস্ট, যেখানে আমি ডিম, গ্রিন অনিয়ন একটা ওই ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, আর এখানে চিজ কেটে রেখেছি। তো আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাচ্ছি, এরকম জেনারেলি আমরা খাই না। ডিম পাউরুটি একটা অন্যরকম ভার্সন। আজকে ব্রেকফাস্টটা একই রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে জাস্ট একটু অন্যরকমভাবে প্রেজেন্টেশন বলতে পারো। ডিম পাউরুটি উইথ একটুখানি চিজ আর সস দিয়ে বানিয়েছি, আর এতে না অ্যাড করেছি গ্রিন অনিয়ন, যাতে ফ্লেভারটা একটু চেঞ্জ হয়, জানি না কেমন হবে। তো আমার আর রিমোট দুজনেরই ব্রেকফাস্ট প্লেট রেডি, ঝটপট খেয়ে নিই। আমার তো স্নান করার হলো না, ঘরের কাজের মাঝখানে ভেবেছিলাম ওর যতটুকু আছে সেই সময়টাতে আমি স্নান টান করে পুজোর কাজে চলে যাবো, বা সেটা আর হলো না। আমি ওকে দেখছিলাম, প্লাস আমারও অন্য কাপড় টাপড় ধোয়া ছিল, তো বলতে পারো ঘরের কাজে আটকে গেছিলাম। রিমো তো ব্রেড খেতে ভালোবাসে না, বাট ডিম টোস্টটা আই থিঙ্ক ভালোই বাসো না? না, ডিম টোস্টও ভালোবাসো না তুমি? আমার ব্রেড আর ডিমের এই কম্বিনেশনটাই পছন্দ না। এই যে ব্রেড আর ডিমের মধ্যে যে ব্রেড অমলেট টাইপের কম্বিনেশন, আই ডোন্ট লাইক ইট। আমি ব্রেড আর ডিম খাই, এটা না যে খাই না। আমার ব্রেড আলাদা দাও, দুটার মধ্যে বাটার লাগিয়ে টোস্ট দিয়ে তার উপরে ডিম পোচ বা স্ক্র্যাম্বলড এগস বা ওরকম মানে ডিম সেদ্ধ আলাদা করে খাওয়াও ঠিক আছে। এই ডিম আর বা অমলেট আলাদা, ব্রেড আলাদা। ব্রেডের মধ্যে ডিমটাকে সোক করে মানে অমলেট বানিয়ে এটার মধ্যে ব্রেডটা বসিয়ে, না, এটাতে ডিমের মধ্যে অমলেট বসানো হয়েছে। ঠিক আছে একদিনের জন্য তো খেয়ে নেবো। আর এতে চিজও আছে। একটু বেশি দিয়ে দেন নাকি জিনিসটা? না না না, একটাই ভিতরে কি আছে? চিজ আর চিজ একটাই আছে, আর স্প্রিং অনিয়ন দিয়েছি আর খারাপ লাগছে সস। না খেতে? দুজনে এখন রেডি হয়ে গেছি সানডেতে ভর দুপুরে, আর মজাটা হচ্ছে আমাদের সব কাজ হয়ে গেছে। রান্নাবান্না এসেই বাইরে থেকে এসেছি, এসে রান্নাবান্না আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। ততক্ষণে রিনি স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। সমস্ত কাজ আমাদের done। দুদিকেরই কাজ, বাড়ির সব। আর যেহেতু আরবান কোম্পানি থেকে আজকে লোক ডাকানো হয়েছিল, সে আমাদের কাপড় গোছানো, ঝাড় দেওয়া, ইয়ে দেওয়া সব করে দিয়েছে। তো ওইটাও হয়ে গেছে। তো আমাদের বেসিক্যালি Sunday এখন কাজ হাত, হয়ে গেছে। হ্যাঁ এখন হাত ঝাড়াপা। তো এখন আমরা বের হচ্ছি কালকে যে কাজগুলো করা হয়নি। শপিং করাতে। মানে কি শপিং হয় আমি দেখতে চাই। আরে ভালো অফার দিচ্ছে, তাই ভাবলাম একটু দেখে আসি। অনেকদিন বাদে এরকম দুপুরবেলাতে বেরিয়েছি দুজনে, একটু বলতে পারো আউটিংই। রিমো আমার উপরে শপিং তাকমাটা লাগাচ্ছে। যদি না কিছু কিনি তাহলে এটা তাকমাটা লাগিয়ে কোনো লাভ নেই, কিন্তু যদি শপিং করি যাচ্ছি তো তোমার শপিং এর দিয়েছে, দুজনেই করবো। তোমার শপিং এর হুজুগেই তো বেরোনো এই ঘর দুপুরবেলা, নাহলে তো বেরোনোরই ব্যাপার ছিল। সুন্দর ঘরের মধ্যে থাকতাম। আসলে কি হয়েছে বলতো, আমার যে পারফিউমটা ইউজ করি ওটা আমি ওয়েবসাইট থেকে কিনে, ওটা না শেষ হয়ে গেছে। আর আমার ডেইলি ইউজ আমি ওটাই চাই, আর ওটা অনলাইনে পাওয়া যায় না। ভাবতে পারছি একটা পারফিউম কিনতে আমাদের তার ওয়েবসাইটে। সাথে অফার চলছে, তবে অফারটাও দেখে নেবো না, যদি কিছু ভালো পাই, তাই না? কি হলো ব্যাপারটা? কি হলো ব্যাপারটা? হ্যাঁ কি হলো ব্যাপারটা? একটা না চুপ করবো কেন আমি? আচ্ছা ঠিক আছে, আমি চুপ করে যাচ্ছি, কিন্তু চুপ করে গেলে কি তুমি পেয়ে যাবে সেটা? তোমার জন্যই। হ্যাঁ আমার জন্যে? যেই অজুহাতে আমাকে এত দূরে নিয়ে আসা, যে পারফিউমটা চাই ওয়েবসাইটের, সেই পারফিউমটাই চাই। অ্যাপারেন্টলি ওয়েবসাইট এখন সেই পারফিউমটা ম্যানুফ্যাকচার করাই বন্ধ করে দিয়েছে। তো দুটো ফাইল ইউজ করতে পেরেছে। আজকে এসে বলছে যে না ওটা ম্যানুফ্যাকচারিং। আমি তারপরে অনলাইনেও চেক করলাম, যেহেতু অনলাইনে কোথাও পাওয়া যায়, আর নেই। এটা অ্যাকচুয়ালিতে ম্যানুফ্যাকচারিংই বন্ধ হয়ে গেছে। তো ম্যাডামের কাছে এখন আর কিছু করার নেই। এখন বলছে অন্য পারফিউম দেখি, অন্য কিছু ড্রেস দেখি। এত দূরে এসেছে যখন খালি হাতে কি করে যায়, নাহলে তো নিজের কথাটা রাখা হলো না।
আমি লাইনে দাঁড়ানো আর রিমো ওখানে বসে বসে ফোন ঘাটছে, ওয়েট করছে বেচারা কতক্ষণ ধরে যে সময় লাগে। অ্যাকচুয়ালি আমি এই টপটা নিয়েছিলাম, এটা একটু সাইজটা মনে হলো একটু টাইট টাইট লাগছে, তো একটা অন্য সাইজেরও আনলাম। তার সাথে এইটা সেম ডিজাইনের অন্য প্রিন্ট পেয়েছি, এই দুটোই ভালো লাগছে। রিমো বললো গ্রিনটা নিতে, এরকম তো থাকেই সাদার মধ্যে ফ্লোরাল, দুটোই অ্যাকচুয়ালি খুব মিষ্টি দেখতে। দেখি কোনটা নেওয়া যায়, আর ওখানে বসে বসে ওয়েট করছে। এসেছিলাম পারফিউমটা নিতে, পারফিউমটা তো আর পেলামই না, তো মনটা খারাপ লাগছে, অন্য কিছুই নিয়ে যাচ্ছি। মেয়েরা তো সবসময় মেয়েদের মতোই থাকবে বলে যেখানে একটু কিছু শপিং করার চান্স হতো সেরকম তো আমরা নিয়েই ফেলি, কিছু করার নেই, কী করবো বলো। হয়ে গেল অল্প অল্প কেনাকাটি, যেটা কিনতে এসেছি সেটা না কিনে অন্য কিছু অল্প অল্পই কিনে তুমি আমাকে জোর করেছো কেনার জন্য। অল্প অল্প সব। রিমো জানো শোরুমে গিয়ে কী করে, কোথাও কোনো দোকানে গেলে যদি আমি দেখছি আমি পছন্দ করছি, আমি যদি বলি না থাক নেবো না, নাও নাও, কেন নেবে না, কেন নেবে না, নাও। জিনিসটা যদি পছন্দই হয়েছে, তুমি নিয়েছো, তুলেছো, ট্রাই করেছো এন্ড ইউ আর লাইকিং ইট, তারপরে মেয়েরা না করে, নেবো না মানে তারপরে মেয়েরা না করে, তখন মনে হয় কি না থাক নেবো না, তখন অনেক কিছু ভাবা হয় এটা কতটা পড়া হবে। এই ছেলেটার জন্য আমার বেশি শপিং। আমার যে জিনিসটা নেওয়ারই নেই, আমি এটা নিয়ে গিয়ে ট্রায়ালই কেন করবো? না না, তুমি তুমিও ট্রাই করো। করেছো মানে তোমার তুমিও নেওয়ার ইচ্ছা। করো, সবাই try আমি করে। রাখি না আমার, হ্যাঁ যদি ফিটিং একবার তো খারাপ হয় যা অসুবিধা করে দেয় না ও দোকানে গিয়ে, তখন বলে, কেন নিচ্ছ না, নাও নাও নাও, এই করে আমার বেশি কেনা হয়ে যায়, না হলে আমি একদম বেশি কিনি না। বাড়ি ফিরে গেছি আমরা, আর 3টে বেজে গেছে আমাদের এখন লাঞ্চ নিয়ে বসতে। এরকমটাই হওয়ার ছিল, সানডে রাতে মোটামুটি লেট তো হয়েই যায়, তবে আজকে লেটটা অন্য কারণে, সব রেডি থাকা সত্ত্বেও আমরা একটুখানি টোটো করতে গেছিলাম। রেডি ছিল দেখি হ্যাঁ, না হলে বেরোতে পারতাম না। আজকে এই দেখো মেনুতে আছে পুঁই শাক, তার সাথে গতকালকের পানিরটা যেটা দারুণ হয়েছিল, পুঁই শাকটা তো অপূর্ব লাগছে দেখতে, ডালও রয়েছে আর সাথে চিকেন। ভালো তো সবই লাগে, তবে আজকে চিকেনটা আমি একটু অন্যরকম বানিয়েছি। এটার মধ্যে আছে হলো আজকে পেঁয়াজ কলি দিয়ে পাতলা ঝোল পেঁয়াজ বানিয়েছি, পাতা। তার সাথে পেঁয়াজ পাতা দিয়ে পাতলা ঝোল বানিয়েছি, আর তার মধ্যে আমি লেবু পাতাও দিয়েছি, জানি না কেমন হবে, অদ্ভুত গন্ধটা একটা খুব ফ্লেভার, হ্যাঁ বেরিয়েছে। সুন্দর গন্ধ বেরোচ্ছিল ইভেন মাংসটা। এখন প্রচন্ড খিদে পেয়েছে আর পারছি না। লেবু পাতাটা সবকিছুতে আমার খুব ভালো লাগে। ভেবেছিলাম এসে লাঞ্চ টাঞ্চ করে আর ঘুমোবো না, টুকটাক পড়াশোনা নিয়ে বসবো, কিন্তু সেটা 15 মিনিট একটা জাস্ট একটু ন্যাপ নিয়ে উঠতে গিয়ে 1 ঘন্টা ঘুমিয়েছি, আর এখন বাজে হলো গিয়ে 6:45। আর এত ঘুম দিয়ে ওঠার পরে যেটা হয়, শরীরটা ভীষণ ম্যাচ করে, তাই বানিয়ে নিয়েছি 1 কাপ চা। আজকে কিন্তু চাটা একদম অন্যরকম, দুধ চা বানিয়েছি। তার একটা কারণ আছে, সেটা তোমাদেরকে দেখাই। কারণটা হচ্ছে এই কার্ডামম টি পাউডার, যেটা আমি এনেছি মুন্নার থেকে। ওদের ওখানে না বিভিন্ন ফ্লেভারের টি তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এইটা পার্টিকুলারলি আমরা এনেছি কারণ আমার ইলাইচি ফ্লেভারে চা খেতে বেশ ভালো লাগে, যেটা রিমো একদম খায় না। এতে একটু জিঞ্জার দিয়ে দিলে তো আরও ভালো হয়, রিমো কোনোটাই খায় না। এবার এরম চা খেতে গেলে তো একটু দুধ চা বানাতেই হয়, তাই দুধ চা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, একটুখানি চিট চা হচ্ছে, কিন্তু ভাবলাম এটা একটু ট্রাই করে দেখি, এনেছি যখন জিনিসটা। গন্ধটা তো ভীষণ সুন্দর বেরিয়েছে, এবার খেয়ে দেখা যাক। একটা অন্য রকমের ডিনার প্লেট দেখো, আমার পাতে যে সব কিছু মিক্স রয়েছে। স্যালাড নিয়েছি, আছে হচ্ছে মুসুর ডালের বড়া, যেটা রিমো আজকে ডিনারের জন্য বানিয়েছে, একটুখানি চিকেন আর ইডলি দিয়ে আমি তোমার প্লেটটাই দেখাতে যাচ্ছিলাম, আর এদিকে টিভিতে প্লে হয়ে গেছিল ভিডিও। রিনি আমাকে বিকালে বলেছিল আমি আজকে কাপ খাবো না, কিন্তু এদিকে আবার ইডলি খাচ্ছি। ইডলিটা তারপরে মনে হলো না অনেকটা ব্যাটার আছে, একটুখানি খাই, লোভও হচ্ছিল। চিকেন দিয়ে ইডলি, মাই গড। শুধু ইডলি, দিস ইজ নট শুধু ইডলি, শুধু chicken দিয়ে ইডলি। খাচ্ছি। শুধু চলে এসেছি তোমাদেরকে আজকে শপিং গুলো দেখাতে। পুরোটাই আজকে আমার বাজার হয়েছে, আজকে রিমো একটু কিছু কেনাকাটি করেনি, অনেকদিন বাদে এরকম হয়েছে, নাহলে ও কেনে আমিও কিনি, এরকম হয়। আমার শুধু মোটেও এরকম কখনো হয় না, মোটেও সবসময় এরকম হয় না। চলে আসি একটু টপিকে, যেটা দিয়ে আমি তোমাদের সাথে এখন কথা বলছি। এই যে আমি আজকে নেল পেন্ট গুলো কিনেছি ওয়েবসাইট থেকে, ওখানে বেশ ভালোই পাওয়া যায়, আর নেল পলিশের কোয়ালিটিও খুবই ভালো লাগে আমার। এটা হচ্ছে স্টুডিও ওয়েস্টের, এটা একটা এই সেম কালার আমার কাছে একটা টপ আছে, সেই জন্য এটা কিনেছি। আর এটা আমার খুব পছন্দ হয়েছে, কিউট পিঙ্ক, আর এটা রিমো চুজ করে দিয়েছে। এটা একটা ম্যাট, অলরেডি আমি পরেও নিয়েছি, দেখো বেশ ভালোও লাগছে কিন্তু দেখতে কালারটা, না? ওকে, বাকি যাদেরকে দেখাচ্ছে তারা বলবে কেমন হয়েছে, কিন্তু কিউট। তো আমার পছন্দ হয়েছে দেখে এনে দিয়েছি। আর যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই কুইকলি। একটা তো এই টপটা কিনেছি, এটা আমার এত পছন্দ হয়েছে। এটা শর্ট কুর্তি টাইপের, সামার ফ্রেন্ডলি অফকোর্স। এটা পুরো পিস্তা গ্রিনের উপর এরকম প্রিন্ট রয়েছে, আজরাকের প্রিন্টের মতো, আর লেস বর্ডার রয়েছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা এরকম একটা পিছনে টাই করার মতো একটা জায়গা রয়েছে, আর এরকম ইলাস্টিক দিয়ে ফিটিংটা খুব সুন্দর করা থাকবে। এটা একটা শর্ট কুর্তা, পরলে খুব ভালো লাগছে। এটাকে রিমোকে ট্রাই করে দেখাচ্ছিলাম, ভালো লাগছিল না? হ্যাঁ, অ্যাকচুয়ালি ভালো লাগছিল, খুব কিউট। এটা একটা নিয়েছি,
আর একটা নর্মাল রেগুলার ওয়্যারের কুর্তি নিয়েছি, সামার ফ্রেন্ডলি, কালারটা ভীষণ সুন্দর অনিয়ন কালারের উপরে, এরকম বাটনস রয়েছে। আর প্রিন্টটা দেখো, এগেন এটা কিন্তু আজরাক প্রিন্টের উপরেই রয়েছে। আজরাক প্রিন্ট নাকি? হ্যাঁ, এগুলোই আজরাক প্রিন্ট বলে, হোয়াটএভার প্রিন্ট ইট আমি ইজ। তো তাই জানি। আর খুব সুন্দর একটা মানে একদম ডাই করা রয়েছে না কুর্তাটা, ডিফারেন্ট একটা শেড আসছে, খুব সুন্দর। আর এখানে পাখির ডিজাইন করা রয়েছে, তো আমার তো খুব ভালো লাগে এরকম কটনের কুর্তাগুলো পরতে, অফিস টফিসে পরে যাওয়ার জন্য খুব ভালো। আর যেটা রিওয়াকে ফোর্স করেছে কেনার জন্য সেটা হচ্ছে এই স্কার্টটা। আমি ফোর্স করেছি? হ্যাঁ। আচ্ছা, তো বেসিক্যালি ওর এটা পছন্দ হয়েছে, ও ট্রায়াল রুমেও নিয়ে গেছে, ভালোও লেগেছে, তারপরে বাস নেবে না। কেন নেবে না? না নেব না, তো মানে কোনো প্রপার জেনুইন রিজন। ফোর্স করো, যেটা আমি কিনছি না, তবুও ফোর্স করেছে তাই আমি কিনেছি। আচ্ছা, তো এটা একটা এটা স্কার্ট, খুব সুন্দর স্কার্টটা, কিউট। আর এরকম না নিচে এরকম কাট, অ্যাসিমেট্রিক্যাল কাট। হ্যাঁ আমার খুব সুন্দর লাগছে দেখতে জিনিসটা। আর এটার সাথে একটা ঠিকঠাক টপ খুঁজে দেবো তুমি আমাকে। ওসব পারবো না, নিজে খুঁজে নেবে। কেমন হয়েছে জানিও। তো এই হচ্ছে আজকে আমার অল্প স্বল্প শপিং। এটা অল্প স্বল্প? হ্যাঁ, গেছিলে পারফিউম কিনতে, শুধু পারফিউম কিনবে, পারফিউম কিনে। বাকি সব কেনা হয়। ভালো আছে, পারফিউমটা পেলে না, নাহলে তো হয়ে গেছিল আজ। তো এই ছিল রিনির শপিং, রিনিরই শপিং খালি, আর আমার কিছুই শপিং হয় নাই। আমি শপিং করবো করে অ্যাকচুয়ালি যাইও নাই, আমার কোনো প্ল্যানও ছিল না। কিন্তু টেক্সাস যাইনি, না, আমি টেক্সাস যাবো করে বলিনি, আমি জাস্ট তোমাকে, তো বেসিক্যালি ওয়েস্ট সাইড যাওয়ার সময় রিনি বলছিল যে শুধু ওয়েস্ট সাইড যাচ্ছি, আর কোথাও যাওয়া যাবে? আমি বললাম মানে বাড়ি ফেরার পথে আমাদের টেক্সাস মার্টটাও পড়ে, যেটা সাজাপুর রোডের উপরে আছে, তো যদি সময় হয় তাহলে যাবো। অলরেডি ওখান থেকে বেরোতে বেরোতে 2:30টা বেজে গেছিলো। আজকে ওয়েস্ট সাইডে ছিল বেশ ভিড়, রিনির ট্রায়াল করতে করতে হ্যাঁ, অনেকটা সময় লেগে যাচ্ছিল, তাই আর ওয়েস্ট সাইড মানে টেক্সাসেও যাওয়া হলো না। তো আমার কোনো প্ল্যানই ছিল না শপিং করার, অ্যাকচুয়ালি প্রয়োজনও নেই এখন, ওসব বাদ দিলাম। এখন অলরেডি কটা বাজে? আই থিঙ্ক 12টা বেজে গেছে। রোজ 12টা হয়ে যাচ্ছে যতই চেষ্টা করি না কেন। যাই হোক, আজকে ওয়েদারটা কিন্তু বেশ গরম গরমই রয়েছে, একটা গোমট গরমটা। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটাকে শেষ করি, কালকে থেকে আবার শুরু হয়ে যাবে একটা নতুন সপ্তাহ। কিন্তু আজকে ভিডিওটা শেষ করার আগে অনেক ইম্পর্টেন্ট একটা উইশ করার ছিল সকলকে, যেটা যাদেরকে উইশ করার একদম ভুলে গেছি। না, কোথায় বলেছি? যাদেরকে উইশ করার আমরা করেছি, তোমাদেরকে জানাতে ভুলে গেছি, আমরা উইশ করে দিয়েছি। তো আজকে হচ্ছে ওয়ার্ল্ড মাদার্স ডে, তো সকল মায়েদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমরা কিন্তু মায়েদের উইশ করে দিয়েছি, কিন্তু ভিডিওতে তোমাদেরকে আর উইশ করাই হয়নি, তাই জন্য রাতে বেলাতে উইশ করছি। যারা সব মায়েরা যারা আমাদের ভিডিও দেখছো সকলকেই হ্যাপি মাদার্স ডে। তো অন দিস নোট আমাদের আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।